সুতরাং ভারতের কোনো পাঁচাটা গোলাম ক্ষমতায় যেতে পারবে না ইনশাআল্লাহ। হাদি ভাই, আমার নাম আবু তলহা, মিরপুর 12 নম্বর থেকে আসছি। আমাদের প্রিয় হাদি ভাই জুলাই যোদ্ধা, তার গায়ে বুলেটের আঘাত হেনেছে, কিন্তু আমাদের সরকার কোনো বিচার করতে পারেনি। অন্য খুনিদেরকে ধরতে তারা প্রচুর চেষ্টা করেছে, ধরেছে, কিন্তু আমাদের হাদি ভাইয়ের খুনিকে এখনও ধরতে পারে নাই। বরং প্রশাসন আমাদেরকে মিথ্যা তথ্য দিয়েছে যে ভারত পালিয়ে গিয়েছে। না, ভারত পালিয়ে যায় নাই, বরং আমরা রিপোর্টে দেখেছি তারা হত্যা করার পরও বাংলাদেশের মধ্যে ছিল। হাদি সহ আরও যত হাদি বাংলার জমিনে আছে, হাসানাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ, তাদের আমরা সরকারিভাবে নিরাপত্তা চাই। জুলাই যোদ্ধাদের মাধ্যমে আপনারা ক্ষমতায় গিয়েছেন, জুলাই যোদ্ধাদের মাধ্যমে আপনারা উপদেষ্টা হয়েছেন, উপদেষ্টাদের ভাতাভোগ করছেন, কিন্তু যারা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে তাদের নিরাপত্তা দিতে পারেন নাই। এটা আপনাদের সবচেয়ে বড় ব্যর্থতা। এটা কোনো মানুষের কাজ হতে পারে না। যারা জুলাই যোদ্ধা তাদেরকে নিরাপত্তা দিতে হবে। এই দেশ স্বাধীনতা অর্জন করা অত্যন্ত সহজ, কিন্তু স্বাধীনতাকে টিকিয়ে রাখা অনেক বড় কঠিন। আমরা দেখেছি কাশ্মীর যুদ্ধ করছে 100 বছর ধরে, কিন্তু তাদের এখন স্বাধীনতা অর্জন করতে পারে নাই। বাংলাদেশ মাত্র 9 মাসে স্বাধীন হয়েছে, কিন্তু আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব এটা আমরা রক্ষা করতে পারছি না। এই দিল্লির মোদি আমাদের স্বাধীনতাকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগকে প্রোপাগান্ডা হিসেবে, আওয়ামী লীগকে দেশের বড় শত্রু হিসেবে ঘাটিয়ে এনেছিল। আমরা জাতিসংঘের কাছে আবেদন জানাই, জাতিসংঘ যেন এই ভারতকে হুঁশিয়ার করে দেয়, কারণ ভারত এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্র প্রত্যেকটা সন্ত্রাসীকে তারা আশ্রয় দিচ্ছে। আমরা জানতে চাই কেন তারা সন্ত্রাসীদেরকে আশ্রয় দিচ্ছে। জাতিসংঘের কাছে বারবার আবেদন, আমাদের হাদি ভাইকে যারা খুন করেছে তাদেরকে যেন ফিরে দেওয়া হয়, তাদেরকে যেন দ্রুত ফিরে দেওয়া হয়। আমরা তাদেরকে খুনি হাসিনা সহ যেন তাদেরকে ফিরে দেওয়া হয়। আমরা শুনেছি, আমরা জানতে পেরেছি হাদি ভাইয়ের খুনের সাথে জাহাঙ্গীর কবির নানক জড়িত। আমরা নানকের শাস্তি চাই। আমরা প্রথম আলোর মতো যে ভারতের দালালি যে পত্রিকাগুলো, এই পত্রিকা ডেইলি স্টোর, এটা ডেইলি স্টোর না, বলুন এটা দিল্লি স্টোর, এই দিল্লি এই পত্রিকাকে নিষিদ্ধ করতে হবে আর কি বাংলার জমিন থেকে। এবং যারা এখনো ভারতের দালালি করে, বাংলার জনগণ বুঝতে পেরেছে ভারতের দালালি করে ক্ষমতায় যাওয়া যাবে না, ভারতের পা চেটে ক্ষমতায় যাওয়া যাবে না, বরং সার্বভৌমত্বকে ভালোবেসে বাংলাদেশকে বুকে ধারণ করে ক্ষমতায় যেতে হবে। সুতরাং যারা বাংলাদেশকে ভালোবাসতে পারবে, বাংলাদেশকে নিজের বুকের মধ্যে ধারণ করতে পারবে, সেই ক্ষমতায় যাবে। সুতরাং ভারতের কোনো পাঁচাটা গোলাম ক্ষমতায় যেতে পারবে না ইনশাআল্লাহ।